আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য ভালোবাসার এক প্রিয়তম স্ত্রী আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা রেখেছেন হালাল স্ত্রীর পবিত্র চাহনি, তার মধ্যে বরকত আছে, ভালোবাসা আছে, তার ভিতরে ইবাদত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ তার স্ত্রীকে যদি ভালোবেসে আদর করে একটা লোকমা খাবার মুখে তুলে দেয়, একটা রুটি তুলে দিছে, আল্লাহর কসম নবী বলছে আল্লাহ তাআলা সাদকার সওয়াব আমলনামায় তুলে দিবে। তাহলে এক বাচ্চা, এক স্বামী স্ত্রী, এক পবিত্র বন্ধন, বাবা, এর বরকতই আলাদা। তুমি কেন নারী দেখা, ছবি দেখা নষ্ট হয়ে যাবে? আমার বললাম, আমি এই 17-18-16 বছর বয়সে বাবা আরো নাদুস নুদুস চেহারা, সুরত, গাল, চোখ, মুখ আরো নাদুস নুদুস, আরো হৃষ্টপুষ্ট হওয়ার কথা। কিন্তু এখন তোমাদের অধিকাংশ ছেলের চেহারা, চোখ, গাল, মুখ ভিতরে ঢুকা। এটার একটা অন্যতম কারণ, মনে রাখো আমার কথা, একটা অন্যতম কারণ এই যে অব্যাহত নারী ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য তোমরা যে দেখো, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, গুনাহ শরীরকে দুর্বল করে। এটা কিতাবে আছে। এজন্য চেহারার সৌন্দর্য থাকে না। নওজোয়ান রাগ হইও না, যখন যারে জেদ্দুর ধমক দিছি তোমার ভালোর জন্য বলছি। তুমি ভালো হইলে আমারও লাভ, তোমারও লাভ। তুমি সেজদা দিলে আমারও সওয়াব, তোমারও সওয়াব। তোমরা আগাইলে ইনশাআল্লাহ ইসলাম আগাবে, আগামী দিনে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবী আমরা আশাবাদী খুব যে ইনশাআল্লাহ আগামী সময়টা আমাদের ইসলাম। হ্যাঁ, এটা একটা সিরিয়ালে আছি আমরা, মানে এটা একটা নিয়ম আছে। কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই, পরিবর্তন করি। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এজন্য মানুষ সবসময় হাসে না, সবসময় কাঁদে না। মানুষ সবসময় সুখে থাকে না, সবসময় দুঃখেও থাকে না। মানুষ সবসময় অসুস্থ থাকে না, সবসময় সুস্থও থাকে না। ঠিক কিনা? অবস্থা কি হয়? পরিবর্তন। মুসলমানদের অবস্থা, একসময় পৃথিবীব্যাপী মুসলমানদের বাদশাহী ছিল, খেলাফত। আজকে 100 বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত নাই। মুসলমান আমরা আজকে 100 বছরের বেশি নির্যাতিত, মজলুম, সারা পৃথিবীতে জুলুমের শিকার। তো কাজেই আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই। তাহলে এইবার এটা প্রমাণ করে ওলামায়ে কেরাম বলতেছেন যে এবার আল্লাহর সিদ্ধান্ত তো নতুন আসবে, পরিবর্তন হবে অবস্থা। তাহলে এক সময় আমাদের হাতে রাজত্ব ছিল, মাঝখানে অনেক দিন আমরা রাজত্ব হারা, ঘর হারা, আমরা মজলুম, জুলুমের শিকার, নির্যাতনের শিকার। জমিনে ইমানদারের রক্তে জমিন ভাসছে বহুদিন। ইনশাআল্লাহ এইবার সিরিয়ালে নতুন করে আল্লাহর সিদ্ধান্ত যেদিনে আসে সেদিনই ইসলামের বিজয় হবে। মনে রেখো, কোরআন শরীফে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটা মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন সূরা হজ, এই সূরাতে আছে ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলেন একটি নির্দিষ্ট সময় পরিমাণ আমি মায়ের পেটে মানব সন্তানকে, বাচ্চাকে অবস্থান রাখি। 9 মাস, 10 মাস, এর মধ্যে একেবারে সংখ্যা কম বেশ হয়। সবার একেবারে গুনা গুনা 9 মাস, গুনা গুনা 10 মাস না। আল্লাহই জানেন কোন বাচ্চাটা কতক্ষণ থাকবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে একটি বাচ্চা, তিফল, তিফল মানে শিশু, একটা শিশু হিসাবে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে শক্তি, সাহস শরীরের মধ্যে দিতে থাকি। ধীরে ধীরে সেই দুর্বল ছোট্ট বাচ্চা শক্ত সামর্থ্য জওয়ান বয়স হতে থাকে, আগাইতে থাকে। এ দেখেন আল্লাহ তাআলা বলেন ছোট্ট সেই শিশুটিকে আমি ধীরে ধীরে সামনের দিকে নিতে থাকি, শক্তি বাড়াই, শক্তি বাড়াই, শক্তি বাড়াই। 2 বছরের শক্তি তো 6 বছরে আরো বেশি, 10 বছর বয়সে আরো বেশি,
15 বছর বয়সে আরো বেশি, এইভাবে বাড়াইতে থাকি। এর মধ্যে আমি এই অবস্থায় দুইটা কাজ করি। একটা হলো অমিনকুম মান ইউতাওয়াফা মিন অমিনকুম মান ইউতাওয়াফা, কাউকে এই বয়স আগাইতে আগাইতে মাঝপথে মৃত্যু দিয়ে দেয়। অর্থাৎ কাউরে 18 বছর, 25 বছর, 30 বছর বয়সে কোনো এক সময় মৃত্যু দিয়ে দেয়। আর কাউকে কাউকে অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর, এই কথাটা খেয়াল করেন। এবং কাউকে কাউকে আমি ইচ্ছে করে একেবারে চূড়ান্ত শেষ বয়স, একেবারে বৃদ্ধ আমি আল্লাহ তাআলা পৌঁছাই। কেমন বৃদ্ধ বানাই? এই যে উদ্দেশ্যে আমার কথাটা আয়াতের মধ্যে আছে, শেষ কথাটা, লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। এই ভাই দেখো, আল্লাহ বলে আমি একজন মানুষকে সর্বোচ্চ বুড়া বানাইয়া এমন পর্যায়ে নিয়ে যাই যে এক পর্যায়ে আইসা তার অবস্থা এমন হয়, ইতিপূর্বে যত জ্ঞান তার ছিল এই পর্যায়ে আইসা আর তার কোনো জ্ঞানই থাকে না। কোনো জ্ঞান আর কি, এরকম মাজুর হয়ে যায়। 90 বছর, 95 বছর, সুখেরও শেষ নাই, দুঃখেরও শেষ নাই। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলছে 1 সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে, 1 সেকেন্ডের কোনো বিরতি মিলবে না। কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছে খালিদিনা ফিহা আবাদা, জান্নাত চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। চিরস্থায়ী, খালিদিনা ফিহা। এই জন্য দোস্ত আমার, বাবা আমার, সবাই মিলে আত্মসমালোচনা, নিজের উপলব্ধি করা যায়। যাই হোক, তো আমি যে কথাটা শেষ করতেছিলাম যে লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি বৃদ্ধ বানাইতে বানাইতে এমন বুড়া বানাই, একটা পর্যায়ে আইসা তার আর বিগত জীবনের কোনো এলেম, কোনো জ্ঞান কিচ্ছু আর থাকে না, কিচ্ছু আর থাকে না। একটা পর্যায়ে আর সে কিছুই বলতে পারে না। বাইচা আছে ঠিক আছে, কিন্তু কোনো সুদবোধ নাই, কিছুই নেই। এটাই জীবন। আমার আপন মা, মা আমার 70 বছরের উপরে বয়স হবে, মা আমার জীবিত আছে। আমি সেই মায়ের সন্তান। ক্লাস 4 পড়ুয়া আমার আম্মা, 4th শ্রেণী পর্যন্ত পড়ছে স্কুলে ছোটবেলায়। এরপরে মার বিয়ে হয়েছে, ক্লাস 5-এ উঠছে আর মার বিয়ে হয়ে গেছে। আগের দিনে এমনই ছিল, আমাগো মা চাচিরে এমনই ছিল, কুদ্দুর কাদ্দুর পড়ছে, গেছে আইছে অল্প কুদ্দুর, একটু সাবালক হয়েছে আর বিয়ে দিয়ে আইছে। এই মা বিগত পুরাটা জীবন মা, আমরা 8 জন ভাই বোনকে দিন শিখাবার জন্য মার অবদান বেশি। মা আমাদেরকে গোটাটা সংসার আগলায় রাখছে, আমাদের পড়ালেখার খরচ আব্বার থেকে নিয়ে সবাইকে আমাদেরকে লালন পালন করছে। আমাদের আরো 2টা ভাই মারা গেছে, মার ছোট 2 সন্তান জন্মের কিছুদিন পর পরে মারা গেছে। তাহলে ওই 2 ভাইকেও তো মা গর্ভে ধারণ করছে, তাহলে 10 জন। আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ 8 জন, আর 2 জন কি ছোট্ট থাকতেই মারা গেছে। তাহলে 10 জন সন্তান মা গর্ভে ধারণ করছে। তাইলে এই মা, আমি দেখতাম কত কিছু ভাই বোনদের সব তো মায়ে বুঝাইতো, কিন্তু এখন আইসা আমার আম্মা বয়স বাইচা আছে ঠিক, একটি শব্দ কিছু বোঝে না, কিছু বল। নামাজ, মা নামাজ পড়েন, আহা মা রে, আমি আমার সারাটা জীবন আমি বুঝের পরে দেখছি মা একবার সকালবেলা বসে রয়েছে মুসল্লা, মা কি গো উঠতেন না? বাজি, আমার তো চাষতের নামাজ রয়েছে, আমার তো এশরাকের নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ, আউয়াবিনের নামাজ, কুদ্দুর পর পর ওজিফা, ওই যে আগে যে ছোট ছোট মা চাচিরা পড়তো, ওজিফা নি কইতে, এগুলারে ছোট ছোট বই, কোরআন শরীফ সূরা, নির্দিষ্ট সূরাওয়ালা, এগুলো পড়তো, দুরূদ শরীফ পড়তো, তসবিহ পড়তো, 1000 দানার তসবিহ ছিল মা, এগুলো দেখতাম বইয়ে বইয়ে পড়তো। এখন মা কিছুই কইতার, জিগাইলে কথা কয় কহ কিতা, মানে কিচ্ছু বোঝে না। তো সেই মা আমি যাকে দেখছি ভাব, তাহলে একটা বয়সে আইসা এখন মা বেঁচে আছে ঠিক, কিন্তু মার আর সেই জ্ঞান, ব্রেন আর কাজ করে। তো আমার বলার উদ্দেশ্য হলো মানুষ তো বয়সে আইসা
মানুষের বুদ্ধিমত্তা আকল দেমাগ কমতে পারে, কিন্তু তোমরা যারা নওজোয়ান তোমাদের তো বাবা বোঝা উচিত যে এই মুহূর্তে তো তোমাদের সবকিছু সচল। তোমার হাত যেমন মজবুত, তোমার বিবেকও তো মজবুত, তোমার পুরাটা শরীরটাও তো মজবুত। তোমরা যারা 17-18 বছরের ছেলে, তোমাদের তো এখন 100 মাইল দৌড়াইলেও কষ্ট হওয়ার কথা না বাপ। তাইলে প্রিয় ভাই আমার, একটা সময় মানুষের যৌবনের পূর্ণ টাইম। আমি এই জন্য অনুরোধ করছি তোমরা ছেলেরা, বাবা, প্রিয় বন্ধু, প্রিয় সন্তান, তুমি তোমার ব্যাপারে ভাইব, নিজেকে নিয়ে ভাববে। তোমার বন্ধু তোমারে নিয়ে ভাববে না, সে তোমার সাথে তামসা করবে। তোমারে নিয়ে আলাদা সে তোমারই নিয়ে ভাববে না, সে তো নিজেকে নিয়েই ভাবে না, তোমারে নিয়ে কি ভাববে?